আসার জন্য ওনাকে বরণ করবেন চক্রবর্তী মহোদয়। আমরা অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসন গ্রহণ করবেন বিশিষ্ট সমাজ সন্ত্রাসের কর্পোরেটর শ্রী হরি সাধন দেবনাথ মহোদয়কে এবং যারা পবিত্র মন্ত্র উচ্চারণ এবং শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা রয়েছেন সবাইকে আমরা স্বাগত জানাই। এবার সমবেত সঙ্গীত পরিবেশনায় অষ্টমী আরম্ভ হয়ে গেল। উদ্বোধনের আগেও যখন আসি, যখন ফাউন্ডেশন লে করি, তখন খালি ভাবতে থাকি কবে উদ্বোধনটা হবে। এবং এই সরকার টাইমলাইন দেওয়ার সরকার। মানে ফাউন্ডেশন লে করলাম, ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, কবে হবে তার জন্য বসে থাকি। কিছুদিন আগেও আমরা বিকশিত ভারত, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি 2022 থেকে আরম্ভ করে উনি ঘোষণা দিয়েছিলেন 2047 পর্যন্ত যে অমৃতকাল, সেই বিষয়কে সামনে রেখে আমরা বিকশিত ত্রিপুরা, সেই বিষয়ে আমরা সেক্রেটারিয়েটে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন প্যারামিটার আমরা কথা বলেছি এবং বিভিন্ন প্যারামিটার আমরা যা দেখলাম, আমরা কোনো অংশে ভারতবর্ষের মেইনল্যান্ডের যারা যে রাজ্যগুলো আছে তার থেকে কোনো অংশে আমরা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ খুব কম নয়। আমি জানি না এর মধ্যে আপনারা সবাই শুনেছেন কিনা, আমার কাছে আজকে সকালে আমি নিউজ পেপারেও দেখেছি এবং একটা ভিডিও এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উড়িষ্যাতে উনি ভাষণ দিতে গিয়ে বলেছেন যে जाइए त्रिपुरा में डेवलपमेंट कैसा होता है देख के आइए आप लोग। নিউজ পেপারে এসছে। শুধু এইবার নয়, এর আগেও যখন উড়িষ্যার যখন ইলেকশন হচ্ছিল, সেই ইলেকশনেও কিন্তু এই কথাটা বলেছে। আমি যখন দিল্লিতে যাই, সেখানে অনেক প্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকে বলছে अरे यार मुख्यमंत्री जी तुम लोगों का बहुत तारीफ कर रहे थे। क्या तारीफ कर रहे थे? बोला नहीं, बहुत प्रशंसा कर रहे हैं, वहाँ पर इतना अच्छा बढ़िया से काम हो रहा है। তো এগুলো মানে প্রায়ই শুনতে পাই। এতে করে আমাদের কাজ করার যে ইচ্ছা আরও বেশি বেড়ে যায়। আজকে খুব ভালো লাগে যখন এখান থেকে আমাদের বন্ধু বান্ধব বা যারা বাইরের থেকে বহু লোক আসে, যখন এয়ারপোর্ট থেকে নেবে ওরা তাকিয়ে থাকে। যখন আসার আগে যারা কোনোদিন আসেননি, ইভেন যারা 10 বছর আগেও ছিল ত্রিপুরার মানুষ, যে ত্রিপুরাতে গেলে ওদের কাছে ছবিটা একটা এরকম যে এক তো সারা ভারতবর্ষের মধ্যে মানে 3 নম্বর স্মলার স্টেটের মধ্যে, সেই জায়গার মধ্যে কি হবে ওখানে গিয়ে যখন দেখে আমাদের। এবং আমাদের কাছে 1-2 তো আমনে সামনে আমার সাথে কথাও বলেছেন, বলে এটাকে এত এইভাবে কীভাবে ডেভেলপমেন্ট হয়। মানে আমাদের এতে করে আমরাও কিন্তু খুব খুশি হই যে এত সুন্দর পরিষ্কার। এর জন্য মিউনিসিপ্যালিটি, আমি মাননীয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে এত পরিষ্কারের জন্য প্রায় বাইরের থেকে আসে এবং এত সুন্দর। এখানে বিস্তারিত আলোচনা করেছে, আমি এই বিষয়ে যাব না। এতে করে কাজ করার যে আরও ইচ্ছা, সেটা কিন্তু আরও বেশি প্রকট হয়। আজকে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যারা জনপ্রতিনিধিরা, আমাদের যারা মানে 20টা আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, মানে টোটাল
এএমসি নিয়ে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সব জায়গায় আমাদের জনপ্রতিনিধিরা কিন্তু সর্বত্র কাজ করছে। কারণ আমাদের যে গাইড যিনি দেন ওনার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি যেভাবে কাজ করেন এবং যেভাবে মনিটরিং করে, আমরাও কিন্তু সেইভাবে মনিটরিংয়ের ব্যবস্থা আমরা করেছি। খালি কাজ করলাম আর তারপরে কাজ করে আবার ফিতে কেটে চলে গেলাম, সেটা কোনো অবস্থায় চলবে না। দেখতে হবে যে মেনটেনেন্স হয় কিনা। এখানে বলা হয়েছে, আমাদের কমিশনার সাহেব বলেছেন যে এটাকে আমরা করেছি ঠিকই, কিন্তু তার তো প্রপারলি এটাকে দেখে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আবর্জনা না ফেলা। আমরা চাই আমাদের মানুষ সুন্দরভাবে, আমরা সবাই একটা পরিবেশ, রিয়েল পরিবেশ যাকে বলে, একটা স্মার্ট সিটি বা একটা শহরে হতে পারে, বড় শহর নয় কিন্তু ছোট, কিন্তু আমরা পুরোটাই পরিষ্কার, সেটা তো আমাদের হাতে। সেইভাবে যদি আমরা থাকতে পারি, নিজেকেও ফিল গুড যে বিষয় সেটা আসবে। আছে আস্তে আস্তে করে এখন আমাদের বহু লোক, এখন ত্রিপুরার মানুষ বুঝতে পারছে। আগে বলছে এই বুঝি জীবন, এইভাবেই পুকুরের সাইড দিয়ে আমি যাব, রাস্তাটা এই ভাঙা থাকবে, বাস এইভাবেই বুঝো জীবন। আর যারা নেতারা আছেন, যারা মন্ত্রী আছেন, এমএলএরা আছেন, তারা তাদের কাজ করবে। আর এইভাবেই বলেও লাভ হবে না, বললে কি হবে না হবে। আর আমাদের সরকার রেসপন্সিবল সরকার, সেন্সিটিভ সরকার, হিউম্যান টাচের সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সেটা রাজ্যেই হোক, সেটা কেন্দ্রেই হোক, সব বিষয়ে সবসময় চিন্তা করে আজকে পানীয় জলের কথা বলছে, আজকে রাস্তাঘাটের কথা বলছে, কমিউনিকেশনের কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে উনি কার্যভার গ্রহণ করলেন, নর্থ ইস্টকে নিয়ে আগে তো কেউ এইভাবে চিন্তা করেননি। উনিও তো ইচ্ছে করলে বলতে পারতেন যে ঠিক আছে, নর্থ ইস্টে তো বহু সমস্যা, সেই সমস্যা সমাধান করা ভেরিটা অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। হীরা মডেল দিয়েছেন। আজকে ন্যাশনাল হাইওয়ে আমাদের ত্রিপুরাতে প্রায় 850 কিলোমিটার উপরে আমাদের ন্যাশনাল হাইওয়ে, আর বাকি তো আমাদের স্টেট হাইওয়েজ আছে, স্টেট রোড আছে, এগুলো তো আছেই। এবং প্রধানমন্ত্রীর যে গ্রামীণ সড়ক যোজনা, এগুলো বাদ দিয়েই আমি বলছি, সর্বত্র হয়তো বা টিভির মধ্যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় সমস্যা আছে, কিন্তু সাথে সাথে আমাদের আধিকারিকরা যাচ্ছেন, আমরাও মনিটর করি। আমি নিয়মিত প্রতিদিন 14 দিন বাদে বাদে যখন নিউজ পেপারে আসে, আমি সেইগুলো নিয়ে যারা ডিএম সাহেবরা नक्षत्रे मिथुनराशिस्ते भास्करे शुभकरणे सकल शास्त्र
ওয়ার্ড অফিসার বরণ পর্বের সঙ্গে আছে মঞ্চে আসার জন্য।